নীলফামারী জেলা হিজবুত তৌহিদের উদ্যোগে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সৈয়দপুর পৌর হলরুমে এই বৈঠকের আয়োজন করা হয়। নীলফামারী জেলা হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক তানভীর রাসেলের সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন জেলা হিজবুত তৌহিদের সভাপতি নূর আলম সরকার। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় নারী সম্পাদক উম্মে হানি ও জেলার সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে কোনো মতবাদ বা ব্যবস্থা মানব জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। সর্বত্র গভীর সংকট বিরাজ করছে। দিন দিন অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাতে পৃথিবী নিমজ্জিত হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে তারা বলেন, এখানে মানুষের শান্তি ও নিরাপত্তা দিতে চলমান রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই সংকট থেকে উত্তরণে নানাজনে নানা উপায়ে চেষ্টা করে যাচ্ছে এবং বিভিন্ন প্রস্তাব দিয়ে যাচ্ছে। সংবিধান ও রাষ্ট্র সংস্কারে বিভিন্ন কমিশনও গঠন করা হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে কেউ কোনো সমাধান দিতে পারছে না। বক্তারা বলেন, মানুষের তৈরি জীবন ব্যবস্থার মধ্যে থেকে যত সংস্কারই করা হোক, এই অন্যায় অশান্তি দূর হবে না। একমাত্র আল্লাহর দেয়া বিধান প্রতিষ্ঠার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। দেশের চলমান সংকট নিরসনে হিজবুত তৌহিদের প্রস্তাবনাকে একমাত্র বিকল্প হিসেবে উল্লেখ করে এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন তারা। অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক তথ্য ও সত্য ঘটনা প্রচারের মাধ্যমে জনগণকে সঠিক দিক নির্দেশনা দেয়া সম্ভব। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা। তাই জাতির এই ক্রান্তি লগ্নে হিজবুত তৌহিদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি MR আলম ঝন্টু, সময় টেলিভিশনের নীলফামারী প্রতিনিধি শাকির হোসেন বাদল, দৈনিক ইত্তেফাকের আমিরুজ্জামান, চ্যানেল আইয়ের আনোয়ারুল ইসলাম, বাংলা ভিশনের নূর আলম, দৈনিক দেশের পত্রের নাজমুল হুদা সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। তারা আলোচনায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।